আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম ওয়ালাইকুম আসসালাম। আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন আপনারা? জি ওস্তাদ, ভালো আছি আলহামদুলিল্লাহ। আপনি ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো। তারপরে হচ্ছে আপনারা সবাই ভালো আছেন না? জি ওস্তাদ, আলহামদুলিল্লাহ ভালো আছি। উম, ওস্তাদ, আপনার শরীর ভালো আছে তো? জি হুম। আছে ভালো। তারপরে আপনাদের অন্যান্য ক্লাস কেমন চলছে? জি ওস্তাদ, ভালো। ছেলেরা সব 10 মিনিট, 5 মিনিট, 15 মিনিটের মধ্যে সব আসছে, একটু দেরি করছে সবাই ঢুকতে। আর আমরা বেলাল আছে, জয়নাল ভাই আছে, কিছু কিছু আছে, মানে 7-8 জন আছি আমরা, 9 জন 10 জন মেয়েদের মধ্যে আছে। তারা সবাই ঠিক টাইমে জয়েন হয়ে যায়, কিন্তু আরো কিছু সবাই একটু দেরিতে আসে, কেন তা কি জানি। আচ্ছা আচ্ছা, কাজ কামে ব্যস্ত থাকে হয়তো, এর কারণে মনে হয় দেরি হয়ে যায়। না ওস্তাদ, আমার মতে, কারণ ওস্তাদ পড়াবে, আমাদের তো আগে আসা দরকার। সব দিন তো আর একভাবে এরকম দেরি করে তো চলে না, সব দিন কি আর কাজ থাকে ওস্তাদ? শিখার আগ্রহ যার থাকবে সে তো আগে এসে জয়েন হবে। হম, না ঠিকই আছে। এখন হুম। কারো কারো ব্যস্ততার কারণে আসতে পারে পারে না, এটা একটা বিষয়। আচ্ছা, তারপর অন্যান্য কিতাব কেমন পড়া চলছে? না, মিজান মুন সাহেব কত দূর হইল? মিজান মুন সাহেব কত দূর হয়েছে আপনাদের? মোজার জি ওস্তাদ, শেষের দিকে না মোজারে চলছে? কোনটা? মিজান মুন সাহেব, মিজান মিজান। জি ওস্তাদ, হয়ে গেছে এবার মনে হয়। মনে হয় না, মোদারেই চলছে। ও, ইয়াফালু ইয়াফালানে ইয়াফালুনা এই সিগাগুলো। জি ওস্তাদ, হ্যাঁ ওইগুলো। আচ্ছা। আর আর একটা নতুন কিতাব কাল থেকে পড়ানো হচ্ছে। তা ওস্তাদ, সবার মতে যেটা হবে সেটাই। কিতাবটা যদি আমার মতে যদি ঈদের পরে হতো, আমি তো ঈদের পরে তো ইনশাআল্লাহ জান তোর মেহনত করব অবশ্যই। সামনে তারাবি বলে অতটা আর গুরুত্ব দিইনি। হ্যাঁ, ক্লাসে পড়া করি, সব করি, আগে যেমন পড়তাম, হাতে লেখা লিখতাম। আমি কিন্তু এই পরীক্ষার পর থেকে এ পর্যন্ত একবারও হাতে লেখা দিইনি। কারণ একটু ওই তারাবি আছে, একটু রমজান মাসে একটু ব্যস্ত আছে, খতম খতম পড়তে হয়। ওই জন্য ঈদের পরে ইনশাল্লাহ খুব সুন্দরভাবে পড়বো, আবার হাতে লেখাও করবো। সেই কিতাবটা সব থেকে ভালো কিতাব ওস্তাদ বলছিলেন, কি ওই কিতাব ওটা? সারে সারে মিয়াতে আমেল, ওস্তাদ একটা কিতাব। ও আচ্ছা আচ্ছা, আমেল সম্পর্কে মানে আমেল আহ, ব্যাখ্যা করছে, এটা ক্লাস কোর্স জি করাইছে ওস্তাদ, একদিন। জি ওস্তাদ, একটা ক্লাস হয়েছে ওই, মানে 100টি ভাগ আছে। হুম, আমলে আমলে কিসাই, আমলে কিসব, আমলে সামাই, সিমাই, আমলে কিয়াসি, ও আচ্ছা। আমলে মানবী। আমলে মানবী, ঠিক আছে। জি মানে ওস্তাদ, এগুলো। যে ওরা আসে আমল মানে কি কাজ করা, মানে কাজ করবেন বলতে কেউ আসে জবর দিবে, কেউ আসে জের দিবে, কেউ আসে জি পেশ ওস্তাদ, দিবে। হ্যাঁ বলছিল খুব গুরুত্বপূর্ণ, এবার গুরুত্বপূর্ণ জিনিসগুলো ধ্যানের সাথে করা সব থেকে ভালো। হ্যাঁ, হুম, ক্লাসটা যদি মানে যে কিছু করার নেই, সব দিকে সবাইকে দেখে তো চলতে হবে না। হুম। যাই হোক, এখন হুজুর যেহেতু ফায়সালা করে দিয়েছেন, ফায়সালার পর রাজি জি থাকেন, ওস্তাদ। ইনশাআল্লাহ ফায়দা হবে। এখনো অনেক আপনাদেরকে যেগুলা কিতাব দেওয়া হয়েছে ওগুলা অনেক চিন্তা ভাবনা করে ফিকির করে দেওয়া হয়েছে, বুঝতে পারছেন? এক জি একটা ওস্তাদ। যেটা ফায়দা হবে ওটাই দেয়। এক একটা কিতাব করেন যে
উর্দু কয়টা কিতাব পড়ছেন আপনারা? 2টা না 3টা? ধরতে গেলে 4টায়। বেহেশতে জিওর, উর্দু কায়দা, উর্দু কাহিলি, তারপরে হচ্ছে গুলজারে সুন্নত, 4টা। ঠিক না? ঠিক আছে তালিমুল না? ইসলাম। তালিমুল ইসলাম হ্যাঁ, তালিমুল ইসলামও ছিল। এখন তো তালিমুল ইসলামের জায়গায় শরমিয়াতে আমিল ঢুকেছে, তাই না? জি ওস্তাদ। হুম। শরমিয়াতে আমিল ভালো, এই কিতাবটা অনেক ভালো, উপকারী। কারণ এর যেগুলো সামনে বার আপনারা বুঝতে পারবেন যে আরবি পড়ার জন্য যেগুলো দরকার, বুঝতে পারছেন? আরবি জি পড়ার জন্য যেগুলো মুখস্থ করা দরকার বা মুখস্থ থাকা দরকার, ওগুলা ওই শরমিয়াতে আমিলে আছে। আর সামনে বার আপনাদের শুরু থেকেই কিন্তু আরবি শুরু হয়ে যাবে। এই ক্ষেত্রে যদি আপনাদেরকে এই বছর না পড়ানো হয়, তাহলে সামনে বার পড়াটা কঠিন হয়ে যাবে। না বুঝে পড়তে হবে তখন। আর এখন বুঝে গেলেন তখন খালি পড়বেন। পড়তে মনোযোগ বসবে, 1, 2 মনে করেন যে পড়তে ভালো লাগবে। বুঝতে পারবেন যে এটার কারণে জবর হচ্ছে, এটার কারণে জের হচ্ছে, এটার কারণে পেশ হচ্ছে। বুঝতে পারছেন? জি ওস্তাদ। হ্যাঁ ওস্তাদা যেটা ভালো বুঝেছে সেটা তো করবে অবশ্যই। জি। আমি ওটা বলিনি, আমি আপনাকে শুধু বলছিলাম। মানে আচ্ছা। আগে যেমন আমি প্রতিটা ক্লাস না ওস্তাদ, আমি প্রথমে সকাল হলে পরে আমি সকালবেলা উঠে কোরআন পড়ি, তারপর আবার ক্লাসটা রেকর্ডিংটা দেখি, রেকর্ডিং দেখে আবার হাতে লেখাটা করে নিই, তারপর পড়াটা একবার দেখে নিই, আবার দুপুরবেলা একবার দেখে নিই, আবার আসরের পরে যখন বাচ্চাদের পড়াই তখন একবার চোখ বুলায় নিই, মাগরিবের পরে একবার দেখে নিই, তারপর আমি পড়া শোনাই। মানে আমার তো ইচ্ছা ভালো করে পড়া শোনাবো যতটুকু পারি। আর এখন কিন্তু ওই সময়টা আর দিতে পারি না, কোরআনের পিছনে সময় দিই। পড়া করি অবশ্যই তার মধ্য থেকে, কিন্তু হুম। সময়টা বেশি দিতে পারি না। আচ্ছা, আচ্ছা। না, হাতের লেখা ঠিকই তো আছে। আমি কারণ এখন একদিনে দিই। তারাবির জন্য একটু প্রস্তুতি নেওয়া দরকার। আমাকে তো তারাবি পড়াতে হয়, আমিও প্রস্তুতি নিচ্ছি। দিনে কয়বার করে পড়ছেন আপনি? ওস্তাদ আজকের পড়েছি ৮ পারা। সকাল থেকে নদীর ধার গেছিলাম, দামোদর নদীর ধারে গেছিলাম, ফজর নামাজ পড়ে এ পর্যন্ত ৮ পারা পড়েছি। মাশাআল্লাহ, অনেক হয়েছে। আমি আজকে পড়িনি অবশ্য, আজকে 1 পারা পড়ছি। তার আগের দিন 7 পারা পড়ছিলাম। 7 পারা, 8 পারা। ইচ্ছা করে 10 পারা পড়ি, কিন্তু হয় না। জিনিসটা আমি নিয়ত করেছি যে আর 10-11 দিন তো বাকি আছে। তা ওই হুম, খতম বেশি বেশি করার, মানে আমার তো কোনো কাজ নেই আর পড়ে তো কষ্ট হয় না। আগে কষ্ট হতো আমি বুঝতে পারতাম না, কারণ আগে একটু জোরে পড়তাম, এখন মিডিয়াম ভয়েসে পড়ি তো আর কষ্টটা আর কষ্টবোধ হয় না। আর হুম, সময় তো মানে সব থেকে আমি যেটা খুশি হয়েছি, কারণ ওস্তাদ আমি যা বলি সামনে বলি, অনেকে মানে বলে না, যাই হোক, সেটা হলো আগে না মোবাইলের উপরে আমি এত মানে থাকতাম, কি বলবো, মোবাইলে সময় কেটে যেত, মোবাইলে যে হাসির ভিডিও আরো সবকিছু সময় কেটে যেত। আমি কিন্তু আল্লাহ আমার পথ খুলে দিয়েছে, আমি কিন্তু আর ওই লাইনে আর নেই। এখন প্রতিটা সেকেন্ড এই যে কোরআন পড়াটা, আগে তো আমি তো পড়তাম না। ওই রমজান মাস আসলে আর তার ১-২ মাস আগে থেকে একটু কোরআনটাই পড়তাম। বাদবাকি আমি সারা বছর কোরআন পড়তাম না। আর যেখানে পড়াশোনা হতো খতম, ওই না দেখেই পড়তাম। কিন্তু আল্লাহর রহমে আমার ওস্তাদও বলেছে, যার কাছে পড়েছিলাম, যে হুম, একবার করে পড়বেন, একবার করে হাত বুলায় ধীরে, ধীরে পড়বেন। আর বেশি আস্তে, আস্তে পড়ার চেষ্টা করবেন না, একদম থেমে, থেমে। হুম। তাই এখন পড়ছি, ঠিকই আছে। আল্লাহ অনেক বাঁচিয়ে দিয়েছে। না, কোরআন শরীফ পড়া দোয়া তো, করবেন আমাদের সবার জন্য। জি, কোরআন শরীফ পড়ার তো উসুল তো ধীরে ধীরে বুঝে বুঝে পড়া। কিন্তু আমরা বুঝতে পারি না, এই জন্য আমরা কি করি, আগে চলে যাই, দ্রুত চলে যাই। কিন্তু আসলে হাকিকত যেটা, কোরআন শরীফ বুঝে বুঝে একটা একটা আয়াতের উপর ফিকির করে তারপরে সামনে হাঁটা। মানে আল্লাহ তাআলা জি। কি বলতেছে, যদি আমরা বুঝতে পারি তাহলে তো ওর উপর চিন্তা করবো। আর আমরা তো বুঝি না, এর কারণে তার উপর চিন্তা করা হয় না, ফিকির করা হয় না যে আল্লাহ তাআলা কি কি বলতেছেন, কি আজমতের কথা বলতেছেন, কি এ, কি হুকুম চাইতেছেন। ওটা তো আমরা না বুঝার কারণে আমরা টানে চলে যাই, মনে করেন দ্রুত পড়ে যাই। আর আরেকটা জিনিস যে হাফেজরা যদি অত ফিকির করে পড়ে তাহলে কিন্তু আগাতে পারবে না। বুঝতে পারছেন? জি, উস্তাদ। হযরত শাহ, সবথেকে ওস্তাদ সবথেকে একটা খারাপ লাগে সেটা হলো এই গ্রামের মানুষ তো ওরা তো আর বোঝে না। আর আমি যেখানে থাকি এই ১০ কিলোমিটার যদি ঘুরি, ২০ কিলোমিটার যদি ঘুরি, হয়তো ৫টা ৬টা হাফেজ মাওলানা পাওয়া যাবে। আমার গ্রামে ১০ কিলোমিটার কেউ নেই, হাফেজ মাওলানা কিচ্ছু নেই।
এখন এরা তো গ্রামের আম মানুষ, এরা হুম, চায় তারাবি হবে স্পিরিটি, 25-30 মিনিট শেষ হয়ে যাবে, গ্রামের নাম বেরিয়ে যাবে, বড় হাফেজ সাহেব এসে গেছে। আর যদি 16 পড়ি, সারাদিন কাজ করে উঠে তারাই পড়ে, কত কথা। তাই আমি মনে করি যে ওরা যা পারে বলুক, কি আমি ধরে ধরে পড়বো, আমার কাছে কোরআনটা যেন সারা জীবন মরণ পর্যন্ত থাকে, এটা আমি চেষ্টা করবো। জি জি, মাশাআল্লাহ। ঠিক আছে, আমরা পড়ার দিকে আগাই। 15 বাজে গেছে। কোথা থেকে ছিল জানি পড়া? जी उस्ताद, वही अल्लाह के नजदीक सबसे ज्यादा इज्जत वाला वो है जो। ও আল্লাহ কে নজদीक, আল্লাহ কে নজदीक सबसे ज्यादा इज्जत वाला। ঠিক আছে, বলেন। बिस्मिल्लाहिर रहमानिर रहीम। अल्लाह के नजदीक सबसे ज्यादा इज्जत वाला वो है जो तुम में सबसे ज्यादा खुदा तरस हो, तरस हो। জি। খোদা তারাস হো। আল্লাহ তাআলার নিকট সব থেকে ভালো ব্যক্তি, সম্মানী ব্যক্তি ওই যে, যে সব থেকে বেশি আল্লাহ তাআলাকে ভয় করে। জি। বাত কাহো সচ, কথা বলে সত্য, চাহে কারো লাগে, যদিও কড়বি, তিতা, কড়বি, কড়বি লাগে। কারো কারোই লাগে যদিও তিতা লাগে। জি। আমল কা দার মাদার নিয়ত পর হ্যায়, আমলের প্রতিদান নিয়তের উপরে নির্ভর করে। জি, মাশাআল্লাহ। नेक पर नेक पर उभारना खुद नेक करना है। নেক জি। কাজের দিকে উৎসাহিত করা নেক কাজের করার মতো, নেক কাজ করার মতো। জি, উৎসাহিত করা বা আহ্বান করা, ডাকা। ঠিক আছে। আচ্ছা আচ্ছা, নেক কাজে আহ্বান করা নেক কাজ করার মতো। জি। বদি पर उभारना खुद बदी करना है। এবং খারাপ কাজে উৎসাহিত করা, উদ্বুদ্ধ করা খারাপ কাজের করার মতো। মজলুম কি বদদুয়া সে বাঁচো, মজলুমের বদদুয়া থেকে বাঁচো। खतिर खतर तवादा से मर्तबा बुलंद होता है। মানুষ কি আপ্যায়নের দ্বারা মর্যাদা উঁচু হয়। जो दूसरों पर रहम नहीं करता उस पर भी रहम नहीं किया जाएगा। যে ব্যক্তি কোনো ব্যক্তির উপর রহম করে না, তার উপরে রহম করা হবে না। दूर दुराखा, दुराखा आदमी, दुराखा দুরুখা, आदमी जिसका দুরুখা। दुरखा आदमी अल्लाह के नजदीक इज्जत वाला नहीं होता। মানে জি। চগলখোর ব্যক্তি আল্লাহ তাআলার নিকট আল্লাহ তাআলার নিকট সম্মানী ব্যক্তি হতে পারে না। জি। लोगों के साथ लोगों के साथ হুসুন সালুক সে হিলো, লোকেদের হুসনে সাথে, সুলুক, দুটো হবে কি? হুসনে সুলুক, হুসনে সুলুক। लोगों के साथ हुस्न हुस्न सलूक से मिलो, লোকেদের সাথে হাসি খুশির সাথে মিলো, সাক্ষাৎ করো। জি। মিয়াদা बीमारी का घर है, পেট অসুস্থর জায়গা, অসুস্থর ঘর। অসুস্থ বা আর রোগের, রোগের ঘর। বুঝতে পারছেন? আচ্ছা, রোগ, রোগের ঘর। উস্তাদ, পেট রোগের ঘর। জি। আর হ্যাঁ उस्ताद, এই এই ভাষাটা পরহেজ, আবার বলুন। পরহেজ, পরহেজ। পরহেজ হুম, সব, পরহেজ সব দাওয়া কি জড় হ্যায়। হ্যাঁ, এবং পরহেজ থাকা, ওই পেট মানে খাওয়া থেকে পরহেজ থাকা সমস্ত সমস্ত এর মূল। সমস্ত ঔষধের মূল। জি। মানে এখানে বুঝতে পারছেন, পরহেজ জি থাকা মানে উস্তাদ। পেট ভরে খাওয়া বা অতিরিক্ত খাওয়া। মানে কেউ আছে না যে গলা ভরে খায়, টুটি ভরে খায়, আর কেউ আছে না 3 ভাগের 1 ভাগ খায়, আর কেউ আছে যে পুরো পেট খায়। তো জি উস্তাদ। 3 ভাগের 1 ভাগ খাওয়াটাই হচ্ছে সমস্ত ওষুধের মূল। বুঝতে পারছেন? জড় মানে কি? মূল। জড় মানে জি গোড়া, গোড়া মানে মূল। এই তো। জি। मैं इसलिए भेजा गया होके, আমি এই জন্য মানে বুঝতে প্রে- পারছি, अच्छी প্রেরিত হয়েছে। अखलाक
প্রেরিত হয়েছি যে পাঠাইতে হয়েছে বা প্রেরিত হয়েছে। বুঝতে পারছেন? আমি এই জন্য প্রেরিত হয়েছি যে अच्छी अखलाक को इंतहा तक পৌঁছাও জি পৌঁছাও। হ্যাঁ, আমি এই জন্য প্রেরিত হয়েছি যে সর্বোচ্চ আখলাক পৌঁছাবো মানুষের কাছে। জি अपने अंदर दूसरों को माफ करने की सिफात पैदा করো। নিজেদের মধ্যে মানে দ্বিতীয় অন্য ব্যক্তির পর প্রতিবেশী বা অন্যকে মাফ নিজেদের করা। মধ্যে প্রতিবেশীর মাফ করার গুণ সৃষ্টি করো। জি नेक काम का हुक्म करो, नेक काजेर आदेश करो জি और ना समझे लोगों से ना उलझो এবং না বোঝা যারা না বোঝা লোকের সাথে গন্ডগোল করিও না। तुम में सबसे तुम तुम में से कोई खड़े होकर पानी না না পিও। তোমাদের মধ্যে কোনো ব্যক্তি খাড়া হয়ে দাঁড়িয়ে পানি পান করবে না। जो कोई अल्लाह और कियामत की दिन पर यकीन रखता है, যে কোনো ব্যক্তি আল্লাহ তাআলা এবং কিয়ামতের দিনের উপর বিশ্বাস রাখে, उसको चाहे कि উহার জন্য উচিত যে আপনি মেহমান কি ইজ্জত কিয়া করে, সে যেন মেহমানের সম্মান কিংবা কদর করে। अपने पड़ोसी पड़ोसी को तकलीफ না দিয়া করে এবং নিজেদের প্রতিবেশীকে কষ্ট দিবে না। জি और बात कहे तो अच्छी कहे, কথা বলবে তাহলে ভালো কথাই বলবে। और জি और না খামোশ रहे, না হলে জি চুপ থাকবে। জি अल्लाह के रास्ते में जहाँ जिहाद करना कर्ज की सिवा सब गुनाहों को मिटा देता है। আল্লাহ তাআলা রাস্তায় জিহাদ করা ঋণ বাদে সমস্ত গুনাহকে মিটিয়ে দেয়, সমস্ত পাপকে মিটিয়ে দেয়। এখানে আরেকজন ভাই বলেন, বেলাল ভাই আছেন? বেলাল ভাই নাই? সালাম আলাইকুম। ওয়ালাইকুম সালাম কোথা বলেন। থেকে বলবো উস্তাদ? এই যে এখান থেকে সালাম। इस्लाम की बुनियाद হুম बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम। इस्लाम की बुनियाद 5 चीजों पर रखी गई है। ইসলামের ভিত্তি 5টি জিনিসের উপর রাখা হয়েছে। হুম पहली चीज उस बात की गवाही देने का, প্রথম জিনিস ওই কথার সাক্ষ্য দিবে যে আল্লাহ তাআলাকে ছাড়া আমরা শোনা যায় না। कोई माबूद नहीं है। আল্লাহ হ্যাঁ তাআলা ব্যতীত। জি জি বলেন। জি, আমার একটা কল আছে। আচ্ছা নুরুদ্দিন ভাই বলেন নাকি নাকি আপনি হ্যাঁ, বলতে পারবেন? বলতেছি আমি। আচ্ছা আর ঠিক আছে। मोहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम अल्लाह के प्यारे बंदे और सच्चे रसूल है এবং মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ তাআলার প্রিয়তম রসুল এবং সত্য रसूल। জি दूसरी चीज नमाज कायम रखना। দ্বিতীয় ভিত্তি নামাজ কায়েম রাখা। জি तीसरी चीज जाकात देना। তৃতীয় ভিত্তি जाकात দেওয়া। चौथी चीज खाना काबा का हज करना। চতুর্থ নম্বর ভিত্তি ওস্তাদ ওগুলো দেন নাই। আচ্ছা আচ্ছা এখান থেকে আছে। ঠিক আছে আরেকজন ভাই বলেন। ওস্তাদ নুরুদ্দিন কোন ভাই জায়গা বলেন। থেকে বলুন? এই যে এখান থেকে বলেন।
बोलें कोई के अल्लाह के नजदीक सबसे ज्यादा इज्जत वाला वो है। हिंदी बोलें। बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम। अल्लाह के नजदीक सबसे ज्यादा इज्जत वाला वही है जो तुम में से सबसे ज्यादा जो तुम में से सबसे ज्यादा अखलाक तो में से सबसे ज्यादा इज्जत वाला वो है। इज्जत हाँ, वाला वो। जो तुम में से सबसे ज्यादा ইজ্জত ওয়ালা ওই হে। আল্লাহর নিকটে আল্লাহর কাছে সর্বাধিক সম্মানিত ব্যক্তি ওই যিনি সবার কাছে উত্তম যিনি সবার কাছে উত্তম চরিত্রের অধিকারী নাকি হুজুর? না না, সবচেয়ে বেশি আল্লাহকে ভয় করে। হুম, खुदा भीरू। হ্যাঁ, সবচেয়ে বেশি আল্লাহকে ভয় করেন। या युवन 2 নম্বর, या বাত बलदों का কাহো তো সচ কাহো, কথা বলবে তো সত্য কথা বলো। যাহা কড়ওয়া হোগে, যদিও সেটা অন্যের কাছে খারাপ লাগে। মাল কা কি লিখছে 3, মাল কা দারা দারোমন্দ हाँ, কি লিখছে अमल का दारोमदार। আমল কা अमल का আমল কা দারম নিয়ত পর दारोमदार। है। दारोमदार, हाँ, नियत पर है। দারমদার নিয়ত পর হে। আমলের ভালো মন্দ নিয়তের উপর নির্ভর করে। जी। তারপরে এসে যায় নেকি কি লিখছে নেকির উপর ভরসা হুজুর यानी कि नेकी पर उभरना वो उभरना, खुद ने, नेकी करना। नेकी हाँ खुद नेकी नेकी पर उभरना खुद नेकी पर उभरना खुद नेकी करना ভালো কাজ আদেশ দেয় না নিজেও ভালো কাজ করা। বুরি ভালো পর কাজে উৎসাহিত উভর করা, যে ভালো ভালো কাজ উৎসাহিত করা করার हाँ, बुरी पर उभरना खुद बुरी करना খুদ है। বুরি রোকনা, মন্দ বুরি কাজের উৎসাহিত প্রদান না করা এবং মন্দ কাজ না করা নাকি? না না, মন্দ কাজের উৎসাহিত করা মন্দ কাজ করার মতো। জি। তারপরে হচ্ছে जुल्म का जुल्म की बद्दुआ, জুলুম কি मजलूम की बद्दुआ से बचो। মজলুম মজলুম কি বদদোয়া সে বাঁচো, এরকম মজলুম লোকের বদদোয়া থেকে বাঁচো। তারপরে কি লেখছে খাতার खातर दुआ से मुर्तबात बुलंद होता है। অতিথির সেবার মর্যাদা বৃদ্ধি অতিথির সেবায় মর্যাদা বৃদ্ধি হয় নাকি ওস্তাদ? हाँ, छोटू। हाँ जी। जो जी আবার বলেন। दूसरे पर কি লিখছে হ্যাঁ মজলুম কি বরদোয়া সে বাঁচো, মজলুমের বরদোয়া থেকে বাঁচো। जी जी। তারপরে আছে खातिर तवाजु। খাতের खातर तवाजु से खातिर तवाजु से मर्तबा बुलंद होता है। जी। অতিথি সেবার মর্যাদা বৃদ্ধি করে। না না, অতিথি না, তাওয়াজু করা, বিনয় নম্রতা করার দ্বারা মর্যাদা বৃদ্ধি হয়। বুঝতে পারছেন? জি। তাওয়াজু মানে কি? বিনয়, जो নম্রতা। নম্রতা মানে বলে না, মান তাওয়াজা লিল্লাহ রাফাহুল্লাহ, যে ব্যক্তি আল্লাহর জন্য নিচু হয়, রাফাহুল্লাহ, আল্লাহ তাআলা তাকে কি করে দেয়? উঁচু করে দেয়। ওটাই এখানে বুঝেছে। जो लोग दूसरे पर रहम नहीं करता उस पर भी रहम नहीं किया जाता है जाएगा। যে মানুষের উপর রহম করে না দয়া করে না তার উপরও রহম করা হবে না। दो खा आदमी अल्लाह ताला के नजदीक इज्जत इज्जत वाला नहीं होता
দুরোখা আদমি আল্লাহ কে নজদিক ইজ্জত ওয়ালা নেহি হোতা। দুইমুখী মানুষ আল্লাহর নিকট সম্মানিত হন না। জি লোগো কে সাথ হুসনে সুলুক করো, মানুষের সাথে ভালো ব্যবহার করো। জি মেয়াদি মেয়াদি मेयाद বিমারি কা घर है। হ্যাঁ মেয়াদ বিমারি কা ঘর হে, মানে জি কি জানি পাকস্থলী 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 সমস্ত রোগের ঘর ঘর আছে। নাকি হুজুর? জি জি পাকস্থলী সমস্ত রোগের ঘর। জি তারপরে হুজুর আমার একটা ফোন আইছে, 1 মিনিট। আচ্ছা, নুরুদ্দিন ভাই বলেন এখান থেকে। নুরুদ্দিন ভাই আছেন? তারপর কে কে পড়তে চান বলেন? মাহাদি ভাই নাকি দেখে মঞ্জুর? মঞ্জুর ভাই আচ্ছা, জি বলেন এখান থেকে। এখান থেকে मैं इसलिए भेजा गया हूँ कि अच्छे अखलाक को इंतहा तक पहुंचाऊं। বলেন বলেন বলেন, সময় নাই বেশি। मैं इसलिए भेजा गया हूँ कि अच्छे अखलाक को इंतहा तक पहुंचाओ। হুজুর अच्छा, জি জি বলবো বলেন। নাকি? জি, কেউ বলতে চাচ্ছে না কেন? তারপর তারপরে কোন জায়গায় গেছে? অর করে 11 নম্বর और মেয়াদি परहेज और परहेज सब दवा की जड़ है। और फरज दवा की जड़ है। हाँ, 11 নম্বর पेट के পাকস্থলী दौरा থেকে। সমস্ত রোগের ঘর জি নাকি হুজুর? জি मैं उन मैं उस मैं उस लिए भेजा गया है कि अच्छे अखलाक को अच्छे अखलाक को इंतहा तक इंतहा तक पहुंचाओ। পৌঁছাও। জি, আমি এই জন্য প্রেরিত হয়েছি যে আমি এই জন্য প্রেরিত হয়েছি যে আমি এই জন্য প্রেরিত হয়েছি যে ভালো চরিত্রের নাকি ভালো জি জি চরিত্রের কথাগুলা মানুষের কাছে পৌঁছাবে। এটা হবে আহ ভালো চরিত্রকে সর্বোচ্চ স্তর পর্যন্ত পৌঁছাবো বা পৌঁছায়, এই জন্য যে পৌঁছানোর জন্য। अपने अंदर दूसरों को माफ करने की सिफत पैदा करो, জি নিজের ভিতরে অন্যকে ক্ষমা করার সিফতগুলা অর্জন করো। জি नेकी का हुक्म करो और नेकी का हुक्म करो, ভালো কাজের আদেশ দাও। और ना समझ लोगों से ना না समझ लोगों से না উলঝো কি লিখছে? উলঝো উলঝো উঝড়ো উঝড়ো উলঝো। এবং উলঝো জি এবং যে লোক কোনো কিছু বোঝে না তার সাথে তর্ক বিতর্ক করো না, এরকম নাকি? জি 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 এই তো ঠিক আছে। সময় কম পড়া দেয় নাকি হ্যাঁ হুজুর, বলেন? সময় কম পড়া দিতে লাগে। দেন। আচ্ছা এখান থেকে নাকি? এখান থেকে হবে। ওই যে হুজুর ওখান থেকে ছিল। আমি বলি 1 মিনিট। पहली चीज उस बात की गवाही गवाही। देने कि अल्लाह ताला की सवा कोई माबूद नहीं है और मोहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम अल्लाह की परे बंदे জি और ওস্তাদ, ওই सच्चे পর্যন্তই ছিল, रसूल है। আচ্ছা ঠিক ওই আছে। वे পর্যন্ত ছিল। सच्चे रसूल है।
আচ্ছা ঠিক सच्चे আছে, रसूल है পর্যন্ত ছিল হুজুর। सच्चे रसूल है ये तो अच्छा। बिस्मिल्लाहिर रहमानिर रहीम। दूसरे चीज নামাজ কায়েম রাখনা। দ্বিতীয় যে পাঁচটা জিনিসের উপর কি করছে ইসলামের ভিত্তি স্থাপন করছে, ঠিক আছে না? এখানে কি বলছে? পাঁচটা জিনিসের উপর ইসলামের ভিত্তি ভিত্তি তো দ্বিতীয় নম্বর হচ্ছে যে কি নামাজ কায়েম করা বা কায়েম রাখা। दूसरे चीज নামাজ কায়েম রাখনা, নামাজ কায়েম রাখা নামাজ। ওয়াসওয়াসা এটা মিউট করলে ভালো হয়, যেটা ওয়াসওয়াসা এটা মিউট করলে ভালো হয়। तीसरे चीज জাকাত দেনা। তৃতীয় তৃতীয় জিনিস ইসলামের পাঁচটি জিনিসের থেকে তৃতীয় নম্বর হচ্ছে কি জাকাত প্রদান করা, ঠিক আছে? জাকাত দেওয়া। चौथे चीज खाना काबा का हज करना। চতুর্থ জিনিস বা চতুর্থ হুকুম, চতুর্থ খুঁটি হচ্ছে কি খানায় কাবার জিয়ারত করা, হজ করা, ঠিক আছে? পাঁচवे चीज রমজানকে রোজা রাখনা। যা সামনে আসতেছে আমরা সবাই কি করব? রমজানের রোজা রাখার চেষ্টা করব ইনশাআল্লাহ। পারতপক্ষে না ছাড়ার চেষ্টা করব, বুঝতে পারছেন? মানে এই রোজা বলা হয়েছে যে এই রোজার হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে এই রোজার দাম সমস্ত পৃথিবী যদি বিক্রি করে দেওয়া হয় তাও একদিনের রোজার দাম হবে না, বুঝতে পারছেন? তাহলে একদিনের রোজার ফজিলত কত! যেমন আস-সাওমু লি ওয়া আনা উজজাবি, মানে যে আল্লাহ যে রোজা রাখবে তার প্রতিদান আল্লাহই দিবেন। কেউ দিয়ে মানে কোনো কিছু দিয়ে কি করবে না, সে পূরণ হবে না, এই জন্য আল্লাহ দিবে, বুঝতে পারছেন? এটা আচ্ছা। যে রমজানকে রোজা রাখা না, রমজান মাসে রোজা রাখা। আমরা একটু অসুস্থ হলেই রোজা না রাখার কি করি? বাহানা তালাশ করি। আসলে আল্লাহ তাআলা আমাদেরকে, যেহেতু আমাদের বুঝতেছি আল্লাহ তাআলার হুকুম, ঠিক আছে না? পারতপক্ষে না ছাড়ার চেষ্টা করব, কষ্ট হলেও একটু করে নেব ইনশাআল্লাহ। এর আজর আল্লাহ বহু গুণে বৃদ্ধি করে দিবেন। আর রমজানে তারাবির ইহতেমাম করব। তারাবি এমন একটা জিনিস, এটার দ্বারা আল্লাহ তাআলা সারাদিন কষ্ট করার পরও তারাবি রাখছেন। আল্লাহ তাআলা চাইলে কি করতে পারতেন? তারাবি না দিলেও পারতেন, কিন্তু এই উম্মতের জন্য বিশেষ গিফট বলা যায়, এই উম্মতের জন্য বিশেষ করে একটা গিফট দেওয়া হয়েছে। সেই গিফটটা হচ্ছে কি তারাবির নামাজ। তারাবির নামাজের মাধ্যমে আল্লাহর অনেক নৈকট্য লাভ করতে পারে বান্দা, বুঝতে পারছেন? যেরকম আল্লাহ তাআলার কালাম শুনে, একটা হচ্ছে যে কালামের ফজিলত, আর একটা হচ্ছে রমজান মাসের ফজিলত, আর একটা হচ্ছে দাঁড়ায় দাঁড়ায় কষ্ট করে কি করতেছে, সে কষ্ট সহ্য করে তারাবি পড়তেছে। এর দ্বারা শরীরেরও অনেক উপকার আছে। সারাদিন না খায় থেকে যদি আমরা শুয়ে যাই খাওয়া দাওয়া ভরা পেটে, এটাতে কি হবে? শরীরে অনেক রোগ ব্যাধি সৃষ্টি হবে, রোগ ব্যাধি। তো তারাবির মাধ্যমে যদি কেউ তারাবি পড়ে, এর মধ্যে কি হয়? ব্যায়াম হয়। ব্যায়াম হয়, সমস্ত জিনিসে পার্টসটা কি হয়ে যায়? চলাচল, যেগুলো রক্ত চলাচল, রক্ত সঞ্চয়, তারপরে হচ্ছে যত খাদ্য নালী আছে বা ইয়া আছে, ওগুলো কি হয়? চলাচল করে, মানে সারাদিনে ক্লান্ত হয়ে যায় না, এই উঠা বসার দ্বারা সেটা কি হয়ে যায়? সতেজ সতেজ হয়ে যায়, বুঝতে পারছেন? আর তারাবি পড়লে কিন্তু প্রতিদিন যদি নিয়মিত পড়া হয় তাহলে কি হবে? তারাবি পড়ার পর একটা স্বস্তি বোঝা যায়, বুঝতে পারছেন? একটা তো হচ্ছে যে নামাজ ছেড়ে দাও, এটা তো অপরাধ। অপরাধ করলে কি মানুষ শান্তি পায়? পায় না। আর হচ্ছে তারাবি আল্লাহ তাআলা হুকুম পালন করতেছে, তো এর দ্বারা কি করবে? আল্লাহ তাআলা শান্তি দান করবেন। বলা হয়েছে না, আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। কোরআন শরীফ তেলাওয়াত শোনা হয় এবং তারাবি পড়া হয়। প্রতি রাকাতে আল্লাহর জন্য আমরা কি করে থাকি? অপেক্ষা করে থাকি। আল্লাহর হুকুম হয় তখন আমরা রুকু যাই, সিজদা যাই, এভাবে প্রতিটি হুকুম আদায় করি, ঠিক আছে না? যে আল্লাহ তাআলা আমাদের সবাইকে তারাবির ইহতেমাম করা তৌফিক দান করেন এবং গুরুত্ব সহকারে তারাবি পড়ার তৌফিক দান করেন। अच्छा, मेरे उम्मत के मेरे उम्मत के सब लोग जन्नत में दाखिल होंगे। আমার উম্মতের সমস্ত লোক
জান্নাতের মধ্যে কি হবে, প্রবেশ করবে। ঠিক আছে, মেরে উম্মত কে সব লোক জান্নাত মে দাখিল হোঙ্গে, আমার উম্মতের সমস্ত লোক জান্নাতের মধ্যে প্রবেশ করবে। বাজুস উস শख्स के जिसने मेरे लाए हुए मेरे लाए हुए अहकाम को ना माना। এখানে বলতেছে কি সমস্ত উম্মত কি করবে, জান্নাতে প্রবেশ করবে, কিন্তু যারা আমার নিয়ে আসা হুকুমগুলো যারা মানবে না তারা ব্যতীত। বুঝতে পারছেন? মানে প্রথমে ও আম উসুলটা বলে দিয়েছে, তারপরে কারা কারা বাদ থাকবে তাদের কথা বলতেছে যে বাজুস উস শख्सকে ব্যতীত ওই ব্যক্তি যে 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 জিসনে মেরে লায়ে হয়ে যারা আমার নিয়ে আসা হুকুমগুলো কি করবে না, মানবে না, তারা ব্যতীত। বুঝতে পারছেন? 19 নম্বর, मैंने तुम्हारे पास दो चीज छोड़ी है। আমি তোমাদের নিকট দুইটি জিনিস রেখে গেলাম। ঠিক আছে, দুইটি জিনিস কি সামনে বলবে। जब तक तुम उन दोनों को मजबूती से पकड़े रहोगे हरगिज गुमराह ना होंगे। আমি তোমাদের নিকট দুইটি জিনিস রেখে গেলাম, যতক্ষণ পর্যন্ত ওই দুটো জিনিস মজবুতের সাথে আঁকড়ে ধরে রাখবে। বুঝতে পারছেন? মজবুতির সাথে আঁকড়ে ধরে রাখবে, শক্ত করে ধরে রাখবে, ততক্ষণ পর্যন্ত তোমরা কি হবে না, গোমরাহ হবে না, পথভ্রষ্ট হবে না, পথহারা হবে না। এক চিজ আল্লাহ কি কিতাব কোরআন পাক। একটা একটা জিনিস কি, দুইটা জিনিসের মধ্যে একটা জিনিস হচ্ছে যে আল্লাহ তাআলার কিতাব, আল্লাহ তাআলার কোরআন कुरान है, और दूसरे दूसरे उसके रसूल का तरीका जिंदगी। দ্বিতীয় জিনিস হচ্ছে কি হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জিন্দেগি। ঠিক আছে, মানে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেভাবে চলছেন ওই তরিকায় চললেই কি হবে, আমরা কখনো পথভ্রষ্ট হবে না। বুঝতে পারছেন? মানে কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ, তোমরা যদি আল্লাহকে মহব্বত করতে চাও বা মহব্বত করো তাহলে ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কি করো, ইত্তেবা করতে হবে। তাহলে আমরা কি করতে পারবো, ইউহিব্বুকুমুল্লাহ, আল্লাহকে মহব্বত করতে পারবো। ঠিক আছে না? জি ইউহিব্বুকুমুল্লাহ। জি। আচ্ছা, তারপরে কুল কি ইন হচ্ছে, কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। ইউহিব্বুকুমুল্লাহ, হ্যাঁ, আল্লাহকে মহব্বত। আচ্ছা, সুন্নাত তরিকা। আচ্ছা, जो হাদিস में मजकूर है, যা হাদিসের মধ্যে বর্ণিত হয়েছে বা বর্ণিত আছে, মানে এই যে তরিকা, যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকা যেগুলো, ওগুলা তো এখানে নাই। যেগুলো হাদিসের মধ্যে এসেছে, হাদিসের মাধ্যমে যারা পাবো, ওগুলা অনুযায়ী কি করব, জিন্দেগি ওগুলা অনুযায়ী চলার চেষ্টা করব। তাহলে আমাদের কি হবে, কখনো আমরা কি হব না, পথভ্রষ্ট হব না, গোমরা হব না। जो चीज अपने लिए पसंद करते हो, যে জিনিস নিজের জন্য পছন্দ করো, হ্যাঁ, दूसरे के लिए भी पसंद करो, অন্য ব্যক্তির জন্য ওটাই পছন্দ করো। বুঝতে পারছেন? মানে যে জিনিসটা নিজের জন্য পছন্দ করবে, অন্য ব্যক্তির জন্য ওই জিনিসটাই পছন্দ করবে। যেটা খারাপটা ওটা পছন্দ করবে না, যে না এটা খারাপ আছে, এই খারাপটা তাকে দেওয়া হোক, এরকম না। যেটা নিজের জন্য পছন্দ করবে সেটা অন্যের জন্য পছন্দ করবে। और जिस चीज को अपने लिए नापसंद करते हो, এবং যে জিনিস নিজের জন্য পছন্দ করে না, दूसरे के लिए भी नापसंद करो, যে অন্য ব্যক্তির জন্য এটা পছন্দ করিও না। জান্নাত কি কুঞ্জি নামাজ है, মানে জান্নাতের চাবি হচ্ছে কি নামাজ। আসসালাতু মিফতাহুল জান্নাহ। ঠিক আছে না? জান্নাত की कुंजी क्या है, नमाज है, और नमाज की कुंजी तहारत है, नमाजेर चाबी की तहारत, पवित्रता। अच्छा अच्छा, তারপর कैसे मिसवाक करने से मुंह पाक साफ रहता है,
মেসওয়াক করার দ্বারা মুখ পাক পবিত্র থাকে, ঠিক আছে, পাক এবং পরিষ্কার থাকে। और अल्लाह अल्लाह भी उससे खुश होता है, আল্লাহ তাআলাও ইহার দ্বারা খুশি হন, মেসওয়াক করার দ্বারা আল্লাহ তাআলা কি হন, খুশি হন। अच्छा, अपने आप को पेशाब से पाक साफ रखो, মানে নিজে নিজেকে, আপনি আপকো মানে কি, নিজে নিজেকে পেশাবের পেশাবের আহ, ছিটা ফোটা যে পড়ে, বা পেশাবের কতরা যে পড়ে, ফোঁটা পড়ে, ওটার থেকে নিজেকে বাঁচাও। বুঝতে পারছেন এটার অর্থ কি? আপনি আপকো পেশাব সে পাক সাফ রাখো, মানে এখানে বলতেছে পুরুষের জন্য বিশেষ করে, কারণ পুরুষের পেশাবের নালী হচ্ছে কি পেঁচানো। বুঝতে পারছেন? তো পেঁচানো হওয়ার কারণে এটাকে অনেক ভাবে কি করতে হয়, অনেকক্ষণ হাঁটা চলা করে অথবা দাঁড়ায় থাকে অথবা আহ গলায় কাশি দিয়ে এটাকে কি করতে হয়, নিংড়াতে হয় বা একটু চাপ দিতে হয়, পেটে চাপ দিতে হয়। এটা হচ্ছে তরিকা। তাই বলতেছি এটা হাসার বিষয় নয়, এটা হচ্ছে শিখার বিষয়। বুঝতে পারছেন? মানে এটার কারণে কবরে বেশিরভাগ আযাব হয়ে থাকে, এটা সামনে বলবে। এই জন্য বলতেছে তরিকা যেটা, ওটা বলে দিচ্ছি, যে পেশাব করার পর কিছুক্ষণ বসে থাকা, তারপরে টিস্যু ব্যবহার করা, কুলুপ ব্যবহার করা। বুঝতে পারছেন? কুলুপ ব্যবহার করার পর কিছুক্ষণ হাঁটাহাঁটি করা বা দাঁড়ায় থাকা, সোজা হওয়া। উম, আবার জোরে জোরে না, আস্তে আস্তে বা একটু দাঁড়ানো, ঠিক আছে, এর দ্বারা পেশাবটা যেন নিংড়িয়ে যায়। বুঝছেন? পাক সাফ রাখো, নিজেকে পাক সাফ পবিত্র রাখতে হবে। क्योंकि কেননা কবর মে ज्यादातर আযাব उससे उसकी वजह से होगा, কেননা বেশি থেকে বেশি কবরের আযাব এই কারণে হয়ে থাকে। उसकी वजह से, ওই কারণেই হয়ে থাকে। হুম। ভুকে को खाना खिलाओ, ক্ষুধার্তকে के खाना खिलाओ, বিমারি কে আহওয়াল পড়শি করো, অসুস্থ ব্যক্তির অসুস্থ ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করো, অসুস্থ ব্যক্তির খবর নাও, খোঁজ খবর নাও। আচ্ছা, বেকসুর কয়েদি কো ছোড়াও, মানে এখানে কি বলতেছে, দোষ বিনা দোষে যাকে কয়েদ করে নেওয়া হয়েছে, বিনা দোষে যাকে জেল জেল দিয়ে দেওয়া হয়েছে তাকে কি করো, ছড়াও, জেল থেকে ছড়ায় নিয়ে এসো। अच्छा, रहमत के फरिश्ते उस घर में दाखिल नहीं होते जिसमें कुत्ता और, यानी कि देखिए कुत्ता और जानदार चीजों की तस्वीर हो, মানে রহমতের ফেরেশতা ওই ঘরে প্রবেশ করে না, রহমতের ফেরেশতা ওই ঘরে প্রবেশ করে না যে ঘরের মধ্যে কুকুর, হ্যাঁ, যে ঘরের মধ্যে কুকুর পালে এবং জানদার চিজু মানে জীবজন্তুর ছবি থাকে। জানদার চিজু কি তসবির, তসবির মানে কি ছবি, তো যা জীবজন্তুর ছবি থাকে ওই ঘরের মধ্যে কি হয় না, রহমতের ফেরেশতা প্রবেশ করে না। আপস মে খুব সালাম কিয়া করো, পরস্পরে বেশি থেকে বেশি আহ, সালাম দেওয়া দেয় করো। মুসলমান কো মুসলমান কো গালি গালোজ করনা গুনাহ হয়, মুসলমানকে গালি গালাজ করা বা গালি দেওয়া গুনাহ, কবিরা গুনাহ। একটা একটা হাদিসের মধ্যে আছে যে যাকে গালি দেওয়া হয় সে যদি গালির যোগ্য না হয়, মানে যে 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 দোষ করেনি তাকে এমনি আপনি গালি দিয়ে দিলেন, তো গালিটা আপনার দিকে ঘুরে আসবে। বুঝতে পারছেন? যেমন কথা কথা কে কইলো গাধা, গাধা, সে যদি গাধা হওয়ার যোগ্য না হয় তাহলে নিজের দিকে ঘুরে আসবে, যে বললো সেই হয়ে যাবে। বুঝতে পারছেন? এটা गुनाह है, और उसको मार डालना कुफर कुफर है, মানে মানুষকে, মুসলমানকে গালি দেওয়া গুনাহ এবং কাউকে মাইরে ফেলা কুফরি। আচ্ছা, চুগলখোর জান্নাত মে नहीं दाखिल होगा, যে চুগলখোর জান্নাতের মধ্যে প্রবেশ করতে পারবে না। अच्छा, मुसलमान की खूबियों में से एक खूबी ये है, एक खूबी
ये भी ये भी है कि वो फजूल और बेकार बातों को छोड़ देता है। মানে মুসলমানদের ভালো জিনিসের মধ্যে থেকে এক ভালো জিনিস ইহা যে, বুঝতে পারছেন, খুবই মানে কি ভালো, মুসলমান কি খুবিও মেসে, মানে ভালো জিনিসের মধ্যে থেকে এক ভালো জিনিস ইহা যে, মানে বেকার ফিজুল বাতে, মানে অনর্থক কথাবার্তা, অনর্থক ঝগড়া পাগড়া থেকে কি হয়, সে পরেজ করে, ছেড়ে দেয়, ওটা কি কি করে না, ওটা নিয়ে আলোচনা করে না। বুঝতে পারছেন? এখন তো এটাই বেশি হচ্ছে, আপনারা বলতে পারেন যে হুজুর এখন তো এটাই বেশি হয়, মানুষের বেকার কথা নিয়ে অনেকক্ষণ আলোচনা করে। যখন এই কিতাবটা লেখা হয় তখনকার যুগের মানুষরা অনেক ভালো ছিল। বুঝতে পারছেন? বুঝা গেছে? জি জি। আচ্ছা, জি এ পর্যন্ত উস্তাদ। 30 পর্যন্ত থাকলো, 30 পর্যন্ত, 30-এর আগ পর্যন্ত থাকলো। আচ্ছা, গুলজারের সুন্নত। বড়জন আমাকে একটা মেসেজ দিয়েছে, একটু দেখি তো কি বলছে। তো আপনাকে আমাদের প্রতিষ্ঠান এখানে যে নাম্বার আছে তো বর্ষের আগে প্রথম ব্যাচ, এই ব্যাচের নাম আছে, নামের পাশাপাশি নাম্বার আছে, তাদের কল দিয়ে তারা কি ক্লাস করছে বা মাসে প্রদান করছে। এটা কল দেওয়ার পর তার নামের পাশে উল্লেখ করে দিবেন কারণটা। এটা ওই নোটপ্যাডে, যেমন আগে বলেছিলাম আপনাকে, নোটপ্যাডে এটা কপি করে দিবেন, নোটপ্যাডে লিখবেন, নামের পাশাপাশি কারণটা উল্লেখ করবেন। হ্যাঁ, আচ্ছা, কোথা থেকে ছিল জানি। আচ্ছা হুজুর, জি, ওই যে আগে একটা মাত্রা আলোচনা করলেন যে মানে কুকুর পালিবে না বা জান্ডার। আচ্ছা, কুকুর যদি মানে কেউ শিকারির কারণে মানে পালন করে, মানুষেরা করে না নি, মানে চোরের উপদ্রবের কারণে, তাহলে কি পারবে? মানে এগুলো তো পারবে না নি। শিকারের জন্য, শিকার করার জন্য না, শিকার করার জন্য রাখতে পারে, কিন্তু এখন তো আধুনিক যুগ চলে আসছে, তো ওটা না রাখাই ভালো, যেহেতু আল্লাহ হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিষেধ মানে আছে। আধুনিক যুগত মানে এখন যে সিসিটিভি সার্ভাইলেন্স এগুলো না নি, হ্যাঁ হ্যাঁ, সিসিটিভি এখন তো সার্ভাইলেন্স বা ওই যে এখন একটা সিস্টেম আছে মানে মোটর সিস্টেম আর লকো মোটর, আর এই যে তালা, গাড়ির তালা কিংবা বাড়ির ঘরে মানে এইরকম রাখে আর কি। জি জি জি, এখন তো সব জিনিস আপডেট। এখন পুরোনো যুগে কেন কুকুর পুরোনো যুগের কি কি কুকুর রাখবে কেন? হ্যাঁ, রাখতে পারে কোনো জিনিস তদন্ত করার জন্য, যেরকম বোমা তদন্ত করার জন্য কি করে, বোম, তারপর আরো যত কিছু আছে, কি জানি করে ওটা, ল্যান্ড মাইন নাকি জানি বলে ওটাকে, মাটির নিচে ইয়া করে না, গবেষণা করার জন্য যে কুকুর দিয়ে কি করে, সার্চ সার্চ করে, তো ওটার জন্য ওটা সরকারি ভাবে রাখবে, কিন্তু নিজে পালে বাড়িতে রাখা না ভালো, বাড়িতে বাড়িতে রাখা ভালো না। আচ্ছা, কোথা থেকে ছিল সবক? জি बाब উস্তাদ, ওই तीसरा पीने और खाने की सुन्नत की बयान है। बाब হ্যাঁ, तीसरा पीने জি और खाने की सुन्नत की बयान है। জি, বলেন। বিসমিল্লাহির রহমানির রহিম। বাবে তিসরা মানে তিসরা অধ্যায়। पीने पहने और खाने की सुन्नत की बयान है। পান করে এবং খাওয়ার সুন্নতের বয়ান। सुन्नत याद মানে হাতের সুন্নাত। हाथ धोने की सुन्नत हाथ धोआर सुन्नत। खाने से पहले हाथ धोना बहुत सवाब का बाइस है। খাওয়ার পূর্বে হাত ধোয়া অনেক বড় সওয়াবের কারণ। और खाने के बाद हाथ धोना मुस्ताहाब और मसनून है। এবং খাওয়ার পরে হাত ধোয়া মুস্তাহাব এবং সুন্নাত তরিকা। इजाफा बेहतर ये है कि उत्तम एटा जे खाने से पहले और खाने के बाद
খাওয়ার পরে এবং খাওয়ার आगे এবং খাওয়ার পরে कुल्ली भी करे हदीस शरीफ में उसको बरकत का सवाब बताया गया है। খাওয়ার পূর্বে এবং খাওয়ার পরে কুল্লি করা হাদিস শরীফের মধ্যে ওই অনেক অনেক সওয়াবের কথা বলা হয়েছে। জি ওস্তাদ, কিছু জি বলছেন ওস্তাদ? আমার স্ক্রিন চলে গেছে এই জন্য। জি ওস্তাদ। दूध पीने के बाद कुली करने तो हदीस में सब सब आया है। खाने से पहले नमक खाना खाने का आदब है, यही उलूम। দুধ পিনে কে বা দুধ পান করার পরে কুল্লি করা হাদিস শরীফের মধ্যে কিছু কিছু আয়া है কিছু কিছু কথা এসেছে ওস্তাদ। জি জি खाने से पहले नमक खाने का आदब है এবং খাওয়ার জি পূর্বে নুন পান করা খাওয়ার আদব, ইহাই উলুম গ্রন্থে। জি সুন্নত দস্তরখানে সুন্নত সুন্নত এ হে সুন্নত এটা যে कोई कपड़े का दस्तरखान या रुमाल बिछा कर खाए और अगर चमड़े का दस्तरखान हो तो ज्यादा सुन्नत है। সুন্নাতে দস্তরখান মধ্যে যে সুন্নাত এটা যে কোনো কাপড় কিংবা দস্তরখান কিংবা রুমাল বিছিয়ে খাবে এবং যদি চামড়া চামড়া দস্তরখান বিছিয়ে খায় তাহলে সব থেকে বেশি ভালো। জি স্যার, এরপরে এই দফাটা দিয়েছিলেন। ওস্তাদ মিউট হয়ে গেছে। ইজাফা দেওয়া ছিল। ও ইজাফা উস্তাদ, আমি ইদফা দেখিনি, আপনি বলে দিবেন ইদফা। उस वक्त আচ্ছা अक्सर उस वक्त अक्सर घराने में मेज मेज पर पर मेज पर खा खाने का जोर जोर रिवाज 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 है, वो जी बिल्कुल खिलाफ सुन्नत, बिल्कुल मकरूह তাহারিমি হে। মানে জি মেজে বিছিয়ে খাওয়া এটা বিলকুল মানে সুন্নতের খেলাফ এবং মাকরুহ তাহারিমি। জি। মানে দস্তরখান ছাড়াই, বুঝতে পারছেন? মেঝে পর মানে জি কি স্যার, মাটি, মেজ মানে কি বোঝায়, মাটি বোঝায় না? জি স্যার, মাটিতে মাটিতে, হ্যাঁ, মেঝেতে মাটিতে খায়, মাটিতে। কিন্তু এখানে দস্তরখান নিয়ে আসে না, বুঝতে পারছেন? জি স্যার। আচ্ছা ঠিক আছে। হজরত, জি স্যার, হ্যাঁ, বলবো স্যার। জি বলেন। हजरत मौलाना रशीद अहमद गंगोही ने को को कब কাউকাবুদ্দুর दूरी दूरी में কাউকাবুদ্দুর लिखा হুম, है। হুম। কাউকাব অর্থাৎ কাউকাবা। কাউকাবুদ্দুরি শব্দ কিতাবটা হ্যাঁ, হচ্ছে কাউকাব। কাউকাবুদ। अच्छा अच्छा। काउकाब दुर्री में लिखा है कि हमारे हमारे जिम जिमाने में जमाने में হ্যাঁ জামানে में हमारे जमाना में अ, चूंक চুঁকে क्योंकि চুঁকে उसमें निसार, जो सर নসারা। নদী ভাইকে পড়তে বলেন, আমি ওটা দেখিনি ওস্তাদ। আচ্ছা বলেন, আরেকজন ভাই বলেন। उसमें नसारा, नसारा के साथ तशबीह। बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम। इजाफा, इस वक्त अक्सर घराने में मेज पर खाने का जोर जो रवाज है वो बिल्कुल खिलाफे सुन्नत। এই সময় পর্যন্ত বেশিরভাগ ঘরের মধ্যে যেটা দস্তরখানা ছাড়া খাওয়ার রেওয়াজ হয়ে গেছে এটা খেলাফে সুন্নত।
बल्कि মাকরুহ মাকরুহে তাহরিমি है বরং এটা মাকরুহে তাহরিমি। হযরত মাওলানা রশিদ আহমদ গাঙ্গুহি রহিমাহুল্লাহ থেকে कब काबुत कुदरी में लिखा है का हमारे जमाना में सूखा इसमें नसरी के साथ नसरा नसारी नसरा के साथ नसारी के नसारी के साथ तशब्बा है। तशबीह है मतलब तशबीह है মানে এইভাবে খাওয়াটা নাসরাদের সাথে মুসাব্বা হয়ে যায় না নাসারাদের সাদৃশ্য হয়ে যায় इसलिए माकरूह तहरीमी है। জি এই জন্যই মাকরুহ তাহরিমি বাস जी কম দেখো बास কম कम शम्स ये महा महाना करते हैं कि বাহানা खाने का बस्तर जो बसा या उससे दस्तरखान की सुन्नत अदा हो गई सो ये एक गलत ख्याल है। এটা ভুল ধারণা বা ভুল খেয়াল हुजूर करीम सल्लल्लाहु अलैहि वसल्लम और सहाबा करम खास खाने के रखने के लिए अलग दस्तरखान बस बसाते हैं बिसाता है। पिछाते हैं पिछाते हैं আচ্ছা সবক দিয়ে দিই নাকি পিছাতে हैं বিসমিল্লাহির রহমানির রহিম সুন্নতে বিসমিল্লাহ হ্যাঁ এখানে কি বলতেছে সুন্নতে বিসমিল্লাহ বিসমিল্লাহর সুন্নত বিসমিল্লাহ পড়তে হবে যে ये ये बहुत जरूरी ये बहुत जरूरी सुन्नत है अगर बिस्मिल्लाह पढ़ने अगर बिस्मिल्लाह पढ़ के खाना नहीं खाया तो शैतान शरीक हो जाता है এটা হচ্ছে জরুরি সুন্নত যে ये बहुत जरूरी सुन्नत है মানে এটা অনেক জরুরি সুন্নত যে বিসমিল্লাহ পড়ে না খাওয়া শুরু করলে বুঝতে পারছেন বিসমিল্লাহ পড়ে যদি না খায় কেউ তাহলে কি হয়ে যায় শয়তান খাওয়ার মধ্যে শরিক হয়ে যায় বুঝছেন শয়তান শরিক হয়ে যাতা হয় মানে কি শয়তান শরিক হয়ে যায় शरीक हो जाता है और बेबरकत हो खाना बेबरकत हो जाता है খানাটা বরকতহীন হয়ে যায় বুঝছেন খানার যে বরকত আছে এই বরকতটা পাওয়া যায় না বিসমিল্লাহ না পড়ার দ্বারা আর বিসমিল্লাহ পড়লে বরকত পাওয়া যায় খানা খাওয়ার দ্বারা বরকত কেমন বরকত বরকত তো আর দেখা যায় না কিছু কিছু আলামত দেখে বুঝতে হয় যে মনে হয় খাওয়ার দ্বারা সে সুস্থ থাকবে ইবাদত বন্দেগী করতে মজা লাগবে ইবাদত বন্দেগী বেশি বেশি করতে পারবে এটা হচ্ছে বরকত বুঝতে পারছেন এটা হচ্ছে যে খাইলো আর ঘুমাইলো এটা কিন্তু বরকত না এটা যে খাওয়ার পর যে আল্লাহ শুকরিয়া করতে হয় সেটা করতে পারলে খাওয়ার বরকত কি হবে বোঝা যাবে বা আল্লাহ তাআলা বরকত দিবেন আর খাইলো আর ঘুমাইলো এর দ্বারা কি হলো না শুকরিয়া মানে মানুষও খায় পশু পাখিও খায় তাদের মধ্যে পার্থক্য আর আমাদের মধ্যে পার্থক্য কি দোয়া সুন্নত তরিকায় খাওয়া আদবের সাথে খাওয়া পেট ভরে খাওয়া না পেট খালি রেখে খাওয়া অন্যের জন্য খাওয়া অন্যের জন্য রেখে খাওয়া এটা হচ্ছে কি এগুলো হচ্ছে মানুষের খাওয়া আলাদা সিফত আর পশু পাখি খায় তো নিজে বাঁচলে কি হয় যে বাপের না ওটা হয় তো আসলে ওটা না ঠিক আছে অন্যের জন্য চিন্তা করতে হবে যে বলতেছে না যে পড়োশির খবর নিতে হবে ওইটাতে বললো না হাদিসে
পাড়া প্রতিবেশীর খবর নেওয়া, তার মানে কি তারা অসুস্থ থাকলে অসুস্থের জন্য চিকিৎসা করা, সেবা করা, খাদ্য না থাকলে খাবার দাবারের ব্যবস্থা করা, খাবার দাবার দেওয়া, এটা একটা কি সুন্নতের আওতাভুক্ত, अंतर्भुक्त। अच्छा, अगर शुरू में याद ना रहे तो जिस वक्त खाना खाने में याद आवे, যখন যদি শুরুর মধ্যে বিসমিল্লাহ পড়তে ভুলে যায় বা বিসমিল্লাহ না পড়ে থাকে, তাহলে যখন খাওয়ার মাঝে মাঝে যখন স্মরণ হবে, খানা খেতে খেতে যখন স্মরণ চলে আসবে, তখন এই দোয়া পড়ে দিবে, বিসমিল্লাহি আউওয়ালাহু ওয়া আখিরাহু। তো বিসমিল্লাহি আউওয়ালাহু ওয়া আখিরাহু পড়ে নেবে। काहे? अच्छा, इससे खाने में बरकत और बरकत कराते हैं, মানে এর দ্বারা বরকত আসতে থাকে। বুঝতে পারছেন? আউদ, এটা কি আছে? উদ कराती है, उद कराती है মানে বরকত আসে। अच्छा, इजाफा, खाने के बीच में पढ़ने की दुआ, किताब सहा में नजर से नहीं गुजरती अलबत्ता, অন্য এবার চলে আসছে নাকি, किताब सहा में नजर से नहीं गुजरती अलबत्ता इतनी बात वारिद है, इतनी बात वारिद है कि अल्लाह ताला को ये बात পছন্দ হয়। মানে এখানে বলতেছে যে এই যে কিতাবে সহামে, ঠিক আছে, কিতাবে সহা একটা কিতাবের মধ্যে রয়েছে যে নজর সে নেহি গুজারতি, মানে नजर से नहीं गुजरती अलबत्ता इतनी बात और है कि যে মানে এখানে কিতাবে সহার মধ্যে আসেছে যে নজর সে নেহি গুজারতি মানে কি, মানে অন্য কথা নিয়ে চলে আসছে। अलबत्ता इतनी बात कि अल्लाह ताला को ये बात पसंद है, ये बात पसंद इतने है कि हर हर लोकमा और पीने के घूंट में, हर लुकमा और पीने के घूंट में खुदा ताला की हमद हमद बजा लाए, हमद बजा लाए। लिहाजा बाज लोगों में আল্লাহুম্মা লাকাল হামদু ওয়া লাকাশ শুকর, মানে এখানে বলতেছে যে শুকরিয়া করে না, এরকম ভাবে বলতেছে যে আল্লাহ তাআলা যে পছন্দ করেন যে প্রতিটা সময় যে দোয়া পড়ে, বুঝছেন, पानी के घोट में আল্লাহ তাআলা কি হামদ বজা লায়, মানে কি পানি পান করার সময় আল্লাহ তাআলার শুকরিয়া করা, এটা আল্লাহ তাআলার কাছে অনেক পছন্দের। বুঝতে পারছেন? মানে পছন্দটা আগে নিয়ে চলে আসছে আর এটা পরে বলছে। আচ্ছা, লিহাজা সুতরাং, বা মোট কথা, হ্যাঁ, বাজ লোগো মে আল্লাহুম্মা লাকাল হামদু ওয়া লাকাশ শুকর, তো কিছু কিছু লোকেরা এই দোয়াটা পড়ে থাকে। বুঝতে পারছেন? বাজ লোগো মে আল্লাহুম্মা লাকাল जो রেওয়াজ है, পড়ার যে কি আছে, প্রচলন আছে, যে রেওয়াজ মানে কি প্রচলন আছে, उस হাদিস उस হাদিস पर गोइन मीम लाम गुम्मन गुम्मन की नियत से अगरचे पढ़ने की, लेकिन इससे हुजूर এতে আমল কি না হুজুর, আমল और আমল কি নিয়ত সে হবে, আমল কে
अमल की अमल के नियत से नियत से अमल की नियत से अगरचे पढ़ने की से गुंजाइश पढ़ने की गुंजाइश है मकरू इस उसको उसको दुआए मासूरा उसके दुआए मासूरा होने का अकीदा ना ना रहने उसलिए के इसलिए के अल्फाज से हदीस की किताबों में वो दुआ और वो दुआ और दहने नहीं हुए जी नहीं हुए है नहीं हुए ওখানে বলতেছে যে মানে এই যে দোয়াটা না দোয়াটা মাসুরা দোয়ায়ে মাসুরা মানে আসর ওয়ালি দোয়া ওটাকে বলা হয় কি বা আমল যে 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 সমস্ত দোয়াগুলোকে হর সময় প্রতিটা সময় সময় কি করা হয় আমল করা হয় সেটা দোয়ায়ে মাসুরার অন্তর্ভুক্ত করা হয়েছে বুঝতে পারছেন আমল কি নিয়ে হচ্ছে আগারচে পড়নে পড়নে কি গুঞ্জায়েশ হ্যায় পড়ার কি আছে এটা সম্ভব আছে যে সে পড়তে পারবে মানে এটা আল্লাহুম্মা লাকাল হামদু ওয়া লাকাশ শুকর এটা পড়া গুঞ্জাইশ দিয়েছে মানে কি সে পড়লে পড়তে পারবে मकरू उसको दुआ मासूरा होगा होने का अकीदा हुजूर माकरू नहीं यदि मगर ना की हुजूर मगर এটা उसको दुआ मगर এটা মিম ধরবো हाँ, হুজুর মগর মিম গাব मगर র मगर उस दुआ को नहीं मगर उस दुआए হুম। मासूरा होने का जैसे दुआए मासूरा होने का अकीदा ना रहने की इसलिए कि अल्लाह अल्फाज से हदीस की किताबों में वो दुआ रखने আচ্ছা মানে এটা এই দোয়াটা পড়াটা কি আছে দোয়া মাসুরার ভিতর অন্তর্ভুক্ত হবে আচ্ছা এখান থেকে বলি সুন্নতে শরীক মানে কয়েকজন মিলে খাওয়া দাওয়া করা এটাকে বলা হয় সুন্নতে শরীক আগার কই আদমি সাথ খানে ওয়ালে হো যদি কয়েকজন আদমি একসাথে খাওয়ার জন্য বা খায় खाने वाले हो तो हर एक के हर एक के अपने हर एक को अपने आगे से खाना लाजिम है মানে প্রতিটি ব্যক্তিকে নিজের সামনে থেকে খাওয়া উচিত বা আবশ্যকীয় হ্যাঁ আগার কই কিসিম কি চিজে মিলে হুই হো যদি কয়েক প্রকার জিনিস থাকে যেরকম আঙ্গুর থাকে আপেল থাকে কিশমিশ থাকে বাদাম থাকে তারপরে আরো যত ফলমূল আছে এই সমস্ত বা বিভিন্ন রকমের খানা যদি হয় তাহলে हाँ मिले हुई हो तो भी तो फिर जिस तरह से खाने जिस तरफ से খায় জায়েজ হয় তাহলে যে যে দিক থেকে খাইতে চায় সেদিক থেকে খাওয়া জায়েজ আছে এখানে লাজেম বলছে না এটা জায়েজ করছে কি জন্য যদি বিভিন্ন রকমের খানা থাকে তাহলে যে যে দিক থেকে খেতে চায় সে সেদিক থেকে খেতে পারবে और जो शख्स तन्हा खा तन्हा खाता है এবং যে ব্যক্তি একাকী খায় जैसे तानहा खाए माने कि एकाकी खाए एकाई खाए प्लेटे अच्छा उसके लिए भी ये सुन्नत है कि तो तार জন্য यह सुन्नत जे बीच में से ना खाए बीच মানে মাঝখান থেকে খানা খাবে না বলকে বলকে কিনারা पर से खाए তো এক সাইড থেকে খাবে क्योंकि मुताबिक मुताबिक फरमान रसूल सल्लल्लाहु अलैहि वसल्लम बीच में का बरकत का नजूल होता है कैसे মানে এখানে মোতাবেক একটা হচ্ছে কি কিতাবের নাম মোতাবেক ফরমান যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খানার মাঝখানে মানে যে খানাটা রাখা আছে এই খানার মাঝখানে কি হয় বরকত নাজিল হয়
নুজুল হতা है মানে কি বরকত নাজিল হয়। আচ্ছা, সুন্নতে জুলুস, বসার সুন্নত, ঠিক আছে। খানা খানে কে ওয়াক্ত, খানা খাওয়ার সময়, बैठने की सुन्नत ইহা এ বসার সুন্নত ইহা যে दोनों घुटने खड़े खड़े रखे বা खड़े करके बैठे, यानी ओके से यानी अटकोड़ा बैठ कैसे अटकोड़ा बैठ कर खाना खाए, মানে দুই হাঁটু উঠে খানা, उकड़ो उकड़ो का मतलब उकड़ो 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 हाँ जी, उकड़ो, उकड़ो बैठकर खाना खाए, खाना खाए, या पाँव एक पाँव बिछा रखकर और एक खड़ा रखकर, और बिला जरूरत बिला जरूरत अ, मर कैसे मरलिब मरबक बैठे, यानी चौक चौक मार कर, कैसे चौक मार कर खाना नहीं चाहिए, মানে এখানে বলতেছে যে এক হাঁটু দুই হাঁটু উঠে খাবে, অথবা এক হাঁটু বিছায় এক হাঁটু খাড়া করে কি করবে, খাবে, এবং কি চোখ রাঙিয়ে খানা খাবে না, ঠিক আছে। ঠিক আছে। চোখ রাঙিয়ে খানা খাবে না, মানে একজন আছে না যে দৃষ্টি দিয়ে এবারে চোখ লাগাই দেয়, এটা নিষেধ আছে, ঠিক আছে। চোখ মারকার খানা নেই চাহিয়ে, খাওয়া উচিত নয়। আচ্ছা, এই পর্যন্ত থাক। শূন্যতে হাত, এটা আগামীকাল। আচ্ছা, এই পর্যন্ত থাকলো নাকি এখানে দিয়ে শেষ করে দেবো। শূন্যতে হাত, खाने और पीने के वास्ते दाहिना हाथ হাত দিয়েন লাগা, না হুজুর, এক লাইনটা দিয়ে হুজুর দিই, হাত দিয়েন না। এক লাইনটা দিয়ে দিই, এই এক লাইন। সুন্নতে হাত, খানা খাওয়ার কোন হাত দিয়ে খানা খাবে এটার সুন্নত, ঠিক আছে। खाना और खाना खाने और पीने के वास्ते दाहिना हाथ लगाना चाहिए, अगर अपने अपने अंगुलियां चाट ले तो उसमें बहुत बड़ा सवाब है। যদি নিজের আঙ্গুলকে খাওয়ার মাঝে মাঝে চেটে নেয় তাহলে এর দ্বারা অনেক সওয়াবের কথা বা অনেক সওয়াব করে দিল। আগামী ক্লাস থেকে এর থেকে হবে ইনশাআল্লাহ, 20 থেকে। মানে চোখ, মানে ধারা ধরে আছে, ছোট ছোট লেখা তো ওই জন্য। Hay que pasarlo. Hay que tenerlo como para